হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের সূরা বুরুজে একটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করেছেন মহান আল্লাহ তাআলা। আজকে এই ঘটনাটি একটি সামারি আকারে উপস্থাপন করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি। একদা এক রাজদরবারে একজন জাদুকর স্টে করতেন, অবস্থান করতেন। তিনি রাজার জন্য সেখানে বহুদিন তিনি অবস্থান করেছিলেন। ওই জাদুকর যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, যখন তার বয়স হয়ে যায়, তখন তিনি রাজাকে বললেন, হে রাজা, আপনি আমার জন্য একজন বুদ্ধিমান এবং চালাক একজন বালক ম্যানেজ করে দেন, একজন বালক সংগ্রহ করে দেন, যাকে আমি আমার এই জাদু বিদ্যাটা শেখাতে পারি। তো রাজা কী করলেন, তিনি অনেক খোঁজাখুঁজির পরে তিনি রাজ্য থেকে একজন চালাক এবং বুদ্ধিমান বালককে ম্যানেজ করলেন এবং ওই জাদুকরের কাছে পৌঁছে দিলেন, তার দ্বারস্থ করলেন। তো বালকটি নিয়মিতভাবে রাজদরবারে যাতায়াত করত, জাদুকরের কাছে যেত, সে জাদুকরের শিষ্যত্ব অবলম্বন করলো, শুরু করলো সে জাদুবিদ্যা শিখা। রাজদরবারে যাবার পথে ওই বালক একদিন একজন ধার্মিক ব্যক্তির সাক্ষাৎ পান। ওই ধার্মিক ব্যক্তির কাছেও কিন্তু বালক নিয়মিত যাতায়াত করত। তার অ্যাক্টিভিটিসগুলো, তার আমলগুলো ওই বালকের খুব পছন্দ হয়েছিল এবং সে অ্যাট দ্য সেম টাইম বলা যায় সে ওই ধার্মিক ব্যক্তিরও শিষ্যত্ব অবলম্বন করেছিল। শিষ্যত্ব বলতে এটা বোঝাচ্ছি যে তার কার্যকলাপ পছন্দ হওয়াতে তিনি তাকে গুরুর মতোই সম্মান করতেন। একদিন রাজদরবারে যাবার পথে পথিমধ্যে এক বিশাল বড় এক প্রাণী বসা ছিল। মানুষজন যেতে পারছিল না। প্রাণীটি ফুসফুস শব্দ করছিল, ভয়ঙ্কর শব্দ করছিল। লোকরা রাস্তাটিকে অতিক্রম করতে পারছিল না। তখন বালক এটা দেখে সে কিছুক্ষণ চিন্তা করলো এবং সে তার মধ্যে একটা বুদ্ধির সৃষ্টি হলো। সে নিজে নিজে বলল যে আজকে পরীক্ষা হয়ে যাক যে ওই ধার্মিক ব্যক্তির আমলটা আল্লাহর কাছে পছন্দ নাকি জাদুকরকে আল্লাহ পাক পছন্দ করেন, আজকে এটা পরীক্ষা হয়ে যাক। তখন সে বালকটি কী করলো, একটা ছোট পাথর হাতে নিয়ে সে আল্লাহ পাককে বলল, হে আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল আপনার পছন্দ হয় তাহলে তার উসিলায় আজকে এই প্রাণীটিকে আপনি মেরে ফেলবেন, তাকে হত্যা করে ফেলবেন, আমি পাথরটি নিক্ষেপ করব। ঠিক মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বালকটি কী করলো, ওই পাথরটি নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরপরেই বালকটি পাথর নিক্ষেপ করার পরপরই কিন্তু প্রাণীটি মারা যায়। তো ওই বালক তখন ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সব ঘটনা বলেন। তখন ধার্মিক ব্যক্তি বলেন, তুমি আসলে অনেক উপরে পৌঁছে গিয়েছ, তোমার আমল আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমাকে আরও কঠিন পথ অতিক্রম করতে হবে। কিন্তু তুমি যেই সফলতা অর্জন করেছ এই বিষয় যেন রাজদরবারের কেউ জানতে না পারে, অন্ততপক্ষে আমার বিষয়টি তুমি গোপন রাখবে। রাজদরবারের বা রাজার কোনো লোক যেন বিষয়টি জানতে না পারে, তুমি এই বিষয়টা অবশ্যই গোপন রাখবে। তো মহান আল্লাহ তাআলা বালককে দুটি ক্ষমতা দিয়েছিলেন, জন্মান্ধ ব্যক্তিকে ভালো করা এবং শ্বেত রোগীকে ভালো করা ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তো কোনো শ্বেত রোগী বালকের কাছে আসলে বালক বলতো, তুমি মহান আল্লাহর প্রতি মানানো, আমি দোয়া করব, তোমার রোগ ভালো হয়ে যাবে। কোনো জন্মান্ধ ব্যক্তি আসলে তাকে একই কথা বলতো। এভাবে কিন্তু বালকটি অনেক রোগীকে ভালো করে দিল। বালকের এই ক্ষমতার কথাটি রাজার কানে পৌঁছায়। তখন রাজা চিন্তা করেন যে এভাবে যদি বালকের সত্যতা সবাই জানতে পারে, বালকের ধর্ম সবাই জানতে পারে, বালকের প্রতি সবাই যদি বিশ্বাস রাখে, তাহলে আমার ধর্ম হুমকিতে পড়ে যাবে। তাই রাজা কী করলেন, উনি কুচক্র করে তার সৈন্যদেরকে বললেন, এই বালককে তোমরা পাহাড়ের উপর উঠিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। তো সৈন্যরা কী করলো, ওই বালককে টেনে হিঁচড়ে পাহাড়ের উপর নিয়ে যায় এবং যখন বালককে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তখন বালক আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার সাথে সাথে পাহাড়টি কাঁপতে থাকে। বালক ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা যায়। তারপর রাজা কী করেন, তারপর রাজা ব্যর্থ হয়ে উনি তার লোকদেরকে বলেন, তোমরা কাজ করো, এই বালকটিকে নদীর মাঝখানে নিয়ে যাও নৌকায় করে, এবং সেখানে গিয়ে তোমরা বালকটিকে নৌকা থেকে ফেলে দিবে। তো লোকেরা কী করে, বালককে নদীর মাঝপথে নিয়ে যায়। প্রকাণ্ড ঢেউ। তখন
যেই বালককে নদী থেকে নৌকা থেকে ফেলে দিবে তখন বালক আল্লাহর কাছে দোয়া করলে নৌকা উল্টে যায়, বালক ছাড়া সবাই পানিতে ডুবে মৃত্যুবরণ করে। এখন রাজা তো খুব একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন এই বালককে নিয়ে। তখন বালক নিজেই রাজার কাছে এসে বলেন, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, এই পথ অবলম্বন করলে তুমি আমাকে হত্যা করতে পারবে। এখন রাজা অবাক হয়ে গেল, যে বালক নিজের হত্যার পথ আমাকে বাতলিয়ে দিচ্ছে, এটা আবার কেমন ঘটনা। যাই হোক, তখন বালক রাজাকে বলল, তুমি একটি খোলা ময়দানে মানুষদেরকে জড়ো করবে, রাজ্যের মানুষদেরকে জড়ো করবে এবং আমার গায়ে তীর নিক্ষেপ করবে, এই বলে যে হে আল্লাহ বা হে এই বালকের রব, আমি তোমার নামে তীর নিক্ষেপ করছি, বালকটি যেন মারা যায়। তো ঠিক রাজা কী করলেন, ঢাকঢোল পিটিয়ে রাজ্যের সমস্ত লোকদেরকে ওই খোলা ময়দানে একত্রিত করলেন। তখন রাজা জল্লাদকে আদেশ করলেন। জল্লাদ কী করলেন, জল্লাদ তখন বললেন, হে বালকের রব, তোমার নামে এই তীরটি নিক্ষেপ করা হচ্ছে। যখন এই তীরটি নিক্ষেপ করা হলো, বালকের গায়ে বিদ্ধ হয়ে যায়, বালকটি মারা যায়। এখন কিন্তু উপস্থিত লোকজন আর বুঝতে বাকি রইল না যে রাজার ধর্ম সঠিক নয়। রাজা এত চেষ্টা করে বালকটিকে হত্যা করতে পারলো না, বরং বালকের প্রদর্শিত পথেই লাস্টে বালকটিকে হত্যা করতে পারলো। তখন লোকেরা চিৎকার করে, তারা হইচই করে বলল, এই বালক সত্য, বালকের ধর্ম সত্য, বালকের রব সত্য, আমরা বালকের রবের প্রতি ঈমান আনলাম। এখন রাজা পড়ে গেলেন মহাসমস্যায়, হিতে বিপরীত হয়ে গেল। তিনি দেখলেন লোকেরা রাজার ধর্ম পরিত্যাগ করছে, লোকেরা বালকের ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তখন রাজার তো মাথা খারাপ হয়ে যায়। তখন রাজা হুঙ্কার দিলেন, যদি তোমরা এই বালকের ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। তখন রাজা কী করলেন, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত করে সেখানে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিলেন। আর যারা বালকের ধর্মের প্রতি ঈমান এনেছিল তাদেরকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করছিল। তারপরও লোকেরা এই বালকের ধর্মকে পরিত্যাগ করছিল না, তারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা বলছে, হ্যাঁ, আমরা মৃত্যুবরণ করতে রাজি, তারপর আমরা হক পথে থাকব এবং সত্যকে স্বীকার করব। যাই হোক, পরিশেষে একজন নারী ছিল, সেই নারীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল। তখন তার কোলের শিশু বলে উঠল, মা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি সত্যের পথে থাকো, তুমি সত্যের পথে থাকো আর তুমি ধৈর্য ধারণ করো, ভয় করো না। তাহলে প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম এই ঘটনা থেকে, মহান আল্লাহ তাআলা সূরা বুরুজে যে ঘটনাটি বর্ণনা করেছেন, সেই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে হক পথে থাকা এবং মহান আল্লাহর প্রতি আস্থা রাখা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।